এদের কথা বাদ দিলাম, ওরা তো এমনি কাফের, বেঈমান বেঈমান বেঈমান। কিন্তু অনেক ইমানদারের নাম এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে একজন বিশাল ইমানদার ঘোমটা দিয়ে থাকে, সহি সহি নাম বলে। এই মানুষগুলোর ভেতরে একজন আজকে ঘোষণা দিয়েছে যে গাজায় যেটা হয়েছে এই দোষ গাজাবাসীর। আপনি এই কথা বলতে পারলেন? এটা প্রকাশ্য একটা অন্যায় দেখার পরও যদি আপনার ভেতরে কোনো অনুশোচনা না হয়, কষ্ট না পান, ভেতর থেকে কোনো বাধা না আসে, আপনি বিশ্বাস করেন আপনার জুব্বা পাগড়ি আকাশ পরিমাণ থাকতে পারে, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। কিছু মানুষ মানে জিকিরই আরম্ভ করেছে নির্বাচন নির্বাচন। আরে ভাই, ওটা আমরাও চাই, কিন্তু সংস্কার না করে দিলে হবে? কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কাজ না করে শুধু জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে শুধু নির্বাচন নির্বাচন, তার মানে আপনার অন্য কোনো একটা ধান্দা আছে। পাপিয়া উনি বক্তব্য দিয়েছে যে কোনো বিশেষ দলের জন্য যদি কেউ ভোট চায়, আলেম ওলামারা, এটা সহ্য করা হবে না। আপনি সহ্য করার কে? আপনাকে কেউ ধরে? কোথায় ছিলেন এই 17 বছর? আপনি একটা বালুর টিরাক নড়াতে পারেন না, বড় বড় কথা বলেন আপনারা। এই জন্য হিসাব নিকাশ করে। আমি বিএনপিকে ভালোবাসি, আমি শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসি, ম্যাডাম জিয়াকে আমি দোয়া করি তার জন্য সুস্থতার। কিন্তু তার দলের নাম নিয়ে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনাকে আমি মানি না। মাজলুম একটা দল, তারা আমার সাথে ছেলে বহু মানুষ ছিল বিএনপি, কারো মামলা 313টা। জনাব তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, তার পিএস মিয়া নুরউদ্দিন অপু ভাই, সব আমার সাথে ছিল একসাথে। আপনি কি তাদের চাইতে বড় বিএনপি হয়ে গেছেন? কই, তারা তো ইসলামের বিপক্ষে, আলেমদের বিরুদ্ধে কথা বলে না। আর আপনারা স্বামী স্ত্রী দুইজন কি আরম্ভ করেছেন? আপনাদের কারণে আর ওই ফজু পাগলার জন্য বদনাম হয়ে যাচ্ছে। আমরা চাই 3 জনকে পাবনায় পাঠিয়ে মেরামত করা হোক। মেয়েদের মাথা খারাপ হয়ে গেছে। অবৈধ সরকারের কোলে চড়ে এমপিগিরি করলেন আপনি কয়েক বছর, একবারও হাসির আর রসানলে পড়েননি। অথচ আমার মনে একটা ছোট্ট মানুষ গোনায় ধরে না, 3টা বছর নষ্ট করে দিল জীবন থেকে। কিছু বললে তো অন্তত আমি বলতে পারি, এক কথা বলেন না কেন? আর আপনার কোনো কিছুই খরচ হয়নি, একটা দিন আপনি কষ্ট করেছেন দেশের জন্য, দলের জন্য, মানবতার জন্য, কিছুই করেননি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভাইরা, মেহরবানি করে স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ করছি, মুফতি আমির হামজা ভাইকে নিরাপদে মঞ্চে আসার ব্যবস্থা করবেন। মেহরবানি করে আপনারা কেউ ওখানে দাঁড়াবেন না, কেউ ভিড় করবেন না। মুফতি আমির হামজা ভাই আমাদের মঞ্চ নিয়ে করে চলে এসেছেন। মেহরবানি করে স্বেচ্ছাসেবক ভাইকে অনুরোধ করবো ভাইকে নিরাপদে মঞ্চে নিয়ে আসার জন্য। ভাইকে নিরাপদে মঞ্চে নিয়ে আসার জন্য মেহরবানি করে সম্মানিত ভাইরা, মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। পথটা ক্লিয়ার করেন, মেহরবানি করে পথটা ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন, লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله إلى آخر الحديث رواه ابن ماجه। কালীগঞ্জ থানার চাম্পা ফুল চাঁদখালী ফুটবল ময়দানে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ সিরাজুল হক গাইম, মাহফিলের প্রধান অতিথি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আগরদাড়ি কামিল মাদ্রাসা ও অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক জেলা আমির, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলা শাখা হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। বিশেষ অতিথি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাম্পা ফুল ইউনিয়ন জনাব আবু বকর সিদ্দিক গাজী ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের সাতক্ষীরার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, তরুণ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শামসুল আরিফিন দামাত বারকাতুহুমুল আলিয়া। কথা বলার সময় হয়তো পাননি মাওলানা হোসেন মাহফুজ সহ হাফেজ কারি আফতাব উদ্দিন। গতকালকে এখানে মনে হয় অনুষ্ঠান হয়েছে না? আগামীকাল হবে। আগামীকাল আসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে শিল্পীরা গাজী আনাস রওশন ভাই সহ অন্যান্য যারা আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহি সালামতই সে ঢাকা থেকে পর্যন্ত আসা। সংস্কৃতি একটা ইবাদত, এটাকে যেন ইবাদত হিসাবে আমাদের এই এলাকাতে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টায় যারা আঞ্জাম দিচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করুন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমি মাফ চেয়ে নিচ্ছি, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আর আজকে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব তালা নাকি আছে না, তালা নাংলা, ওখানে উনি জোর করে নিয়ে গেছে। আসলে আমাদের দায়িত্বশীল তো, এই জন্য আমরা কিছু বলতে পারি নাই। আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। আমি এখানে 3টায় চলে এসেছিলাম, এখান থেকে মনে হয় 5-7 কিলো দূরে, এখান থেকে আবার ফেরত নিয়ে গেছে, বলে ওইটা আগে করেন এরপরে এখানে আসবে। এমনি তো জালেমেরা 3 বছর শরীরে কিছুই রাখে নাই, এমন কোনো জায়গা নেই আমার শরীরে যেখানে ওরা টর্চার করে না। ওরা শরীরটা একেবারে তামা বানিয়ে ফেলেছে, রেস্টে থাকার দরকার বারবার। রমজান মাস যদি আরো 1 মাস বেশি হয়তো তো ভালো হতো, বেশ ভালোই ছিলাম, কিন্তু এখন এই যে আবার শুরু হয়ে গেল। এরপরও আবার মালয়েশিয়া ছিলাম কয়েকদিন, 9-10 দিন, ওই কয়েকদিনও বেশ ভালো ছিলাম। কারণ ওই দেশে তো ধোলাবালি এভাবে নেই, কোনো ময়লা মাটি নেই, জার্ম নেই। আমি ওই 9-10 দিনে মনে হয় একদিনও কাশিও দেইনি, কিন্তু এই যে আসার পর থেকে শরীর আর হচ্ছে না। যেভাবে আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা যে আল্লাহ আপনাদেরকে ধৈর্য এবং সহ্য দিলেন। শুনলাম সেই 3:30 থেকে বসে আছে, রাত এখন প্রায় 8টা বাজে। বাংলাদেশে 300 এমপি সামনে নির্বাচিত হবে যদি নির্বাচন হয়। আর নির্বাচন আমরাও চাই, কিন্তু সংস্কারের মাধ্যমে চাই। কিছু মানুষ মানে জিকিরই আরম্ভ করেছে নির্বাচন নির্বাচন। আরে ভাই, ওটা আমরাও চাই, কিন্তু সংস্কার না করে দিলে হবে?
যেই ডিসি যে এসপি এই 3 বার নির্বাচন করেছে, সেই ডিসি সেই এসপি এই সাতক্ষীরায় ছিল। তাদেরকে হয়তো এখান থেকে পাঠিয়ে কুড়িগ্রাম দিয়েছে, কুড়িগ্রামেরটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়। এখানে এর সংস্কার বলে। এই জন্য আমরা চাই সংস্কার হচ্ছে। 1628 জন মানুষ আছে, জালেম যারা ছিল তাদের দোষর একটাও যেন চেয়ারে না থাকে। খুব তাড়াতাড়ি তাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেন। 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে নিয়ে এসে বসান। এটা যতদিন পর্যন্ত ফুলফিল না হবে দেশে কোনো নির্বাচন হবে না। কারণ এদেশে 2732 জন মানুষ মারা গেল, এদের জীবনের দাম নেই। আপনার জীবন আপনার কাছে যেমন দামি, আবু সাইদের জীবন এরকম দামি ছিল। বৈষম্যের শিকার হয়ে জীবন দিয়ে গেল, সেটা যদি এখন থাকে। এখনো পর্যন্ত অনেকে বিভিন্ন নাম নিয়ে, দলীয় নাম নিয়ে চাঁদাবাজি করছেন। গত পরশুদিন মাগুরায় করেছেন। মাজলুম সংগঠনের একজন লোক, বাংলাদেশ জামাত ইসলামী, এই মাজলুম মানুষটার কাছে চাঁদা চেয়েছিল, উনি দিতে রাজি হয়নি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আপনাকে টাকা দেওয়া লাগবে মানে টাকা কি আপনার বাবার নাকি? সুতরাং এই কাজ যারা করছেন আশা করছি আপনারা থামবেন। এই সমস্ত সংস্কারগুলো না করা পর্যন্ত যদি দেওয়া হয়, ও আগের মতো আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ এরাই তো ছিল, এই 1628 জনই ছিল না। এরাই যদি থাকে, এরা ঠিক ওই কায়দায় করবে। এই জন্য বারবার আমরা আহ্বান জানাচ্ছি, যত তাড়াতাড়ি পারেন এই কাজ করে দেন, কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কাজ না করে শুধু জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে শুধু নির্বাচন নির্বাচন, তার মানে আপনার অন্য কোনো একটা ধান্দা আছে। এই কথা বলেন না কেন? এই ধান্দাবাজের জায়গা আর বাংলাদেশে নেই। আমরা এমন একটা দেশ সামনে তৈরি করতে চাই, মানুষকে উপহার দিতে চাই। এদেশে 300 এমপি যদি নির্বাচন করে, 151 জন আমরা এমন বানাবো যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা আপনারা চান না? কিন্তু গত পরশুদিন পাপিয়া উনি বক্তব্য দিয়েছে যে কোনো বিশেষ দলের জন্য যদি কেউ ভোট চায়, আলেম ওলামারা, এটা সহ্য করা হবে না। আপনি সহ্য করার কে? আপনাকে কেউ ধরে? কোথায় ছিলেন এই 17 বছর? আপনি একটা বালুর টিরাক নড়াতে পারেন না, আর বড় বড় কথা বলেন আপনারা। এই জন্য হিসাব নিকাশ করে। আমি বিএনপিকে ভালোবাসি, আমি শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসি, ম্যাডাম জিয়াকে আমি দোয়া করি তার জন্য সুস্থতার। কিন্তু তার দলের নাম নিয়ে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনাকে আমি মানি না। মাজলুম একটা দল, তারা আমার সাথে জেলে বহু মানুষ ছিল বিএনপি, কারো মামলা 313টা। জনাব তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, তার পিএস মিয়া নুরউদ্দিন অপু ভাই, সব আমার সাথে ছিল একসাথে। আপনি কি তাদের চাইতে বড় বিএনপি হয়ে গেছেন? তারা তো ইসলামের বিপক্ষে, আলেমদের বিরুদ্ধে কথা বলে না। আর আপনারা স্বামী স্ত্রী 2 জন কি আরম্ভ করেছেন? আপনাদের জানে আর ওই ফজু পাগলার জন্য বদনাম হয়ে যাচ্ছে। আমরা চাই 3 জনকে পাবনায় পাঠিয়ে মেরামত করা হোক। নিজের মাথা খারাপ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে আজকে একজনে বক্তব্য দিচ্ছিল, অবৈধ সরকারের কোলে চড়ে এমপিগিরি করলেন আপনি কয়েক বছর, একবারও হাসির আর রসানলে পড়েননি। অথচ আমার মনে একটা ছোট্ট মানুষ গোনায় ধরে না, 3টা বছর নষ্ট করে দিল জীবন থেকে। কিছু বললে তো অন্তত আমি বলতে পারি। এক কথা বলেন না কেন? আর আপনার কোনো কিছুই খরচ হয়নি, একটা দিন আপনি কষ্ট করেছেন দেশের জন্য, দলের জন্য, মানবতার জন্য, কিছুই করেননি। অথচ কোরআন বলেছে ফাইন্না মাআল উসরি ইসরা। আমি আলেমদেরকে বলছি, এটা ভালো করে শুনবেন, হয়তো এভাবে শোনেননি। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা।
এখানে আল্লাহ উসরুন শব্দটা দেওয়ার আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে মা আছে, এর আগে ইন্না আছে, কিন্তু এর একেবারে শেষ শব্দ যেটা দেখবেন ইসরা, এর আগে আলিফ লামও নেই, মাও নেই, ইন্নাও নেই। কোনদিন ভেবেছেন আয়াতটা নিয়ে? জন্মের পর থেকে তো এটা আমরা নামাজে পড়ি, আলাম নাস রাহলাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, এদিকে তাকান, মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এতটুকু বলে আল্লাহ একবারে তো আয়াত ক্লোজ করে দিতে পারতেন, এটা আবার দ্বিতীয়বার রিপিট করলেন কেন? মুফাসসির ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, আল্লাহ পাক এখানে মা এর পরে আলিফ লাম দিয়ে উসরুনকে নির্দিষ্ট করে মারেফা করে জানাতে চেয়েছেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে। কয়টা? বুঝতেছেন এ পর্যন্ত? আপনি কষ্ট যদি সহ্য করেন তিনটা কারণে, আর আপনার কষ্ট যদি হয় একটা, মাস্ট বি এই পৃথিবীতে কমপক্ষে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। কি বুঝলেন এ পর্যন্ত দিয়ে বলেন তো? এই 15.5 বছরে আমরা যারা এদেশে হয় আল্লাহর জন্যে, না ইসলামের জন্যে, নাই মানবতার জন্যে কষ্ট যারা সহ্য করেছি একটা, অবশ্যই কোরআনের আয়াত অনুযায়ী সামনে আমাদের এক একটা কষ্টের জন্য 70টা কল্যাণ, সুখ, শান্তি অপেক্ষা করছে। এগুলো আগে আমরা পাবো, তারপরে আমাদের মরণ হবে। যারা পাবে না দুনিয়াতে, তাদেরকে আল্লাহ আখিরাতে আরো বেশি দেবে বিগয়রি হিসাব। পক্ষান্তরে আর একটা আয়াত দেখেন, পরের আয়াত আল্লাহ যে রিপিট করলেন এই কারণেই মুফাসসির লিখেছেন, আল্লাহ রিপিট করার 2-1টা কারণ তিনি বর্ণনা দিয়েছেন। 1 নম্বরে, দুনিয়াতে কেউ যদি অবৈধভাবে সুখ ভোগ করে একটা, তাহলে তাকে আমার আল্লাহ দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে অপমান করবে 70টা। 15.5 বছরে অনেকে অবৈধ সুখ 1টা 2টা না, হাজার হাজার পেয়েছে। কি নাম ধরা লাগবে? বিনা কারণে আপনি বিনা ভোটে এমপি হয়ে আবার আনন্দ করতেন। আপনি জানতেন না এটা যে অবৈধ। এই 15.5 বছরে কোনো ভোট হচ্ছে না, আমি জালেমার পেছনে থাকবো না, এমপিও হব না, তারপরও আপনি সুখ পাওয়ার জন্যে, সুখটা কি বৈধ না অবৈধ? বলেন, পুরার সুখগুলো অবৈধ। এই অবৈধ সুখ ভোগ করেছেন যারা এই 15.5 বছরে, মনে করেন 5টা, এক একটা সুখের কারণে আপনাকে কষ্ট ভোগ করা লাগবে দুনিয়ায় 70টা। আপনি নিজের থেকে বলেন, 5টা সুখ যদি 15.5 বছরে পেয়ে থাকেন, তাহলে 70 করে হলে 570 কত হয়? এতগুলো দুঃখ দুনিয়ায় আপনি পাবেন, এতগুলো কষ্ট পাবেন, এতগুলো অকল্যাণ পাবেন, এতগুলো ঝামেলায় পড়বেন, এরপরে আপনার মরণ হবে। এই জন্যই তো হাসিনা মরছে না। হ্যাঁ, কারণ যা করেছে 15.5 বছরে অনেক অবৈধ সুখ সে পেয়েছে। সাতক্ষীরায় বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভাঙতো, আর ওখানে এগুলো দৃশ্য দেখে দেখে আনন্দ করত। কারণ সাতক্ষীরায় বাংলাদেশে একামতে দিনের মানুষ বেশি। সারা বাংলাদেশ সবাই আমরা জানি, বাংলাদেশে সাতক্ষীরা হচ্ছে দ্বিতীয়। এটাকে বানিয়ে ফেলেছিল, মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে সব উড়িয়ে দিয়েছে। 2025 সালে ফেব্রুয়ারির 5 তারিখে আল্লাহ পাক ওইটা ঘুরিয়ে আযাবুল বুলডোজার হিসাবে 32 নম্বরে নাজিল করেছে। আযাবের নাম কি? আযাবুল বুলডোজার।
আমি যে কথা বোঝাচ্ছিলাম এই আয়াত দিয়ে, এটা কি আমি আন্দাজে বলছি? কথা বুঝতেছেন? দুনিয়াতে আপনি যদি অবৈধ কোনো সুখ ভোগ করেন, একটা ক্ষতি হবে আপনার দুনিয়ায়। আরো জোরে বলেন। এই এলাকায় যারা পরকীয়া প্রেম করেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, এর মাধ্যমে যে সুখ আপনি পান, এটা কি বৈধ না অবৈধ? এরকম অবৈধ সুখ পাচ্ছেন কারা? হাত তোলেন তো। না, এখানে আছে আমি জানি। যারা এরকম অবৈধ সুখে আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, এখনই থামেন, এক্ষুনি থামা লাগবে। আর যারা বিবাহিতা মেয়েদের সাথে লাইনে আছেন, আপনার তো মানে শাস্তি আরো ডবল হবে। বিশেষ করে ভাবির সাথে যাদের লাইন, প্রতিবেশী স্ত্রীর সাথে যাদের লাইন আছে, আল্লাহ আপনাকে ডবল শাস্তি দেবে। কি আপনি যেরকম ঠিক আল্লাহ ওই রকমটা আপনার সাথে মিলাবে। আল খাবিসাতু লিল খাবিসিনা আল খাবিসাতু লিল খাবিসাত। খবিসের জন্য খবিসাত আল্লাহ রেডি করে রেখেছে। দেখেন চাঁপাইনবাবগঞ্জের এই মহিলার স্বামীও আলেম বিদ্বেষী, ও আলেম বিদ্বেষী, তো দুইটার চরিত্র একরকম। এই জন্য খারাপ মানুষের সাথে আল্লাহ খারাপ মানুষ মিলিয়ে দেয়, ভালো মানুষ যারা তাদের সাথে আল্লাহ ভালো মানুষকে মিলিয়ে দেয়। এক কথা বললেন না? শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, তিনি যেন, তার স্ত্রী ওই রকম, আর ও যেরকম ওর বউ এরকম। এই জন্য যারা অবৈধ এই সমস্ত প্রেম কাহিনীতে আছেন, পরকীয়ায় আছেন, যেহেতু সুখ পাচ্ছেন, আপনি না পাচ্ছেন না, বলেন না কেন? তাহলে এটা কি বৈধ না অবৈধ? একটা অবৈধ সুখ দুনিয়ায় কেউ যদি পায়, কয়টা শাস্তি হবে? আরো জোরে। সুতরাং এই মুহূর্তে এখন থেকে সব ডিলেট হয়ে যাবে অবৈধ জিনিস। এটা রাজি আছেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। এলাকা তো পরকীয়া প্রেম 180 মাইল বেগে চলছে। এটা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। যাদের নাম্বার এরকম আছে, নাম্বার ডিলিট করে দিন, নয়তো শয়তান আপনাকে আবার ধোকায় ফেলবে। এখন হয়তো মাহফিলে এসেছেন, শয়তান আপনার কাছে আসতে পারছে না, ঈমান এত বেড়ে যাচ্ছে, হাত তুলতে বলতে এখন ঠ্যাং তুলে ফেলবে। কিন্তু যে বাড়িতে চলে যাবেন, আবার শয়তান আপনার আশপাশে ঘোরাঘুরি করবে, তখন আবার ওই প্রতিবেশীর স্ত্রী, ভাবি, বিবাহিতা মেয়েদের সাথে আবার আপনার লাইন করার মন তৈরি করবে। তখন আবার অবৈধ সুখ পাবেন, আর শাস্তি ওর জন্য তৈরি হবে কয়টা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে বাস্তবের সাথে মিলিয়ে কিছু কথা বলবো। আমরা একটা ভ্রান্ত ধারণায় আছি। আমরা অনেকে মনে করি এই আয়াতের ভেতরে শুধুমাত্র আল্লাহর ওলিদের কথা বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শোনেন এই আয়াত কোনদিন? আপনি কোন পীর সাহেবকে এখানে নিয়ে এসে বসিয়ে দেন, সে আয়াত আরবিতে পড়বে, আরবিতে পড়ার পরে বাংলা অর্থ করবে, আল্লাহকে ভয় করো ইমানদারেরা, আর কোন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, মানে আল্লাহর ওলিদের পীর সাহেবদের সাথে থাকো। আপনি যদি তাহেরি সাহেবকে নিয়ে সেখানে বসান, এই আয়াত পড়বে ঠিক, আরবিতে বাংলা অর্থ করার সময় শুধু টেনে নিয়ে যাবে বাবার দিকে। বেশি বলছি, এটা বোঝার জন্য আবার যোগ্যতা থাকা লাগবে। এই জন্যই তো আমরা বিভ্রান্ত, কারণ কোরআনের কাছে আমরা নেই, যে যা বলে মনে করি মনে হয় এটাই সঠিক। এই জন্য আমি কিন্তু আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দেই। আপনি দরকার এখানে শোনেন, রেকর্ড করেন, লিখে নেন, বাড়িতে যে তাফসিরের সাথে মিলান। আমার সাথে তাহেরের সাহেবের সাথে কথা যদি মিলে যায় ঠিক আছে, কিন্তু আমার সাথে কোরআনের কথা মিলবে, ওর সাথে যদি না মেলে ওটা ডিলিট করা লাগবে। আর ওর সাথে যদি মেলে, আমারটা মিলছে না, আপনি কালকে আমারে ডিলিট করে দেবেন। এই কথা বলেন না কেন? এগুলো আমরা যদি শুরু করতে পারতাম, এই ভণ্ডদের ভণ্ডামি বন্ধ হয়ে যেত। কেউ উল্টা পাল্টা কথা বলে এদেশে আর পার পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আধুনিক ভাবে আজকে এই ব্যাখ্যাটা করব, কারণ গাজার দৃশ্য দেখে আয়াতটা আমি পড়লাম, কারণ অনেকে ভ্রান্ত ধারণায় আছি তো তাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, এই পৃথিবীতে যারা ইমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, তাদের 7 দফা কর্মসূচি আল্লাহ কোরআনে দিয়েছেন যে তারা 7টা কাজ করবেই। যেহেতু পুরা 7টা বলা এখন সম্ভব না, আমি একটা বলছি। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কাদেরকে ডাক দিলেন? এখানে যারা আমরা বসে আছি সবাই তো ঈমানদার না? দুই একটা বেঈমানও আছে। এখন যদি বলে হুজুর বেঈমান আছে কোনটা, ওইটা দেখান, আমি দেখাতে পারবো। আপনার শরীরে জ্বর হলে যদি থার্মোমিটার দিয়েই দেখতে পান যে জ্বর আছে না নেই, কি বলেন বলেন? আর কোরআন আমার সামনে, এখানে বেঈমান আছে কিনা আমি ধরতে পারবো না মানে? বিশ্ব নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কোনো কিছু দেখলেই তোমার ভেতর থেকে বাধা আসবে, কষ্ট লাগবে, তখন বুঝবা তোমার ঈমান আছে। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন এখানে যারা আমরা আসে সবাই না, যারা ঈমানদার তারা। তাহলে হাদিস দ্বারা আপনি প্রমাণ পেলেন আপনার ঈমান আছে না নেই। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবেই, আর অন্যায় দেখলে সে যেই করুক, পৃথিবীর যে প্রান্তেই করুক, ভেতর থেকে একটা কষ্ট লাগবে। আজকে আমার যেমন লেগেছে, আর আপনার বাধা আসবে ভেতর থেকে। এটা যদি আসে ফাআনতা মুমিন, আপনি মুমিন, আপনার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে, অন্যায় কাজও ভালো লাগে, আপনি বুঝবেন আপনার ঈমান প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ এখানে ডাক দিয়েছেন প্যারালাইজড যুক্ত ঈমান। বলেন বলেন? নির্ভেজাল ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ায় যারা সত্যবাদী এদের সাথে তোমরা থাকো। এই যে মা শব্দের ব্যাখ্যা বলছিলাম না, মা শব্দটা কিন্তু একটা আশ্চর্যবোধক শব্দ। এ মা যেখানেই দেখবেন এর আগে পরে অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। কোরআন শরীফের ভেতরে যেখানেই মা, সেই জায়গা আগে পরে আমি অনেক ব্যাখ্যা পেয়েছি। ইন্না মা'আল উসরি ইসরার ব্যাখ্যা যেমন শুনলেন, একটা সুখ যদি অবৈধভাবে ভোগ করেন দুনিয়াতে অশান্তি পাবেন 70টা। একটা দুঃখ যদি দুনিয়াতে পান তাহলে কমপক্ষে সুখ পাবেন কয়টা? বলেন বলেন? আল্লাহ কোনো মা'আস সাদিকিন দিলেন কেন? মা না দিয়ে এখানে অন্য আর একটা আরবি আছে, ওইটা দিতে পারতেন। মা মানেও সঙ্গে। এরপরে আর একটা আরবি আছে সঙ্গের, সূরা আনফালের ভেতরে আছে। এখানে হাফেজ নেই, 10 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা। এখানে মা আছে। ও যেভাবে বলছে, না এটা পেয়েছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাজ্জানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম আকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। এই যে জারুল লাকুম, আমি তোমাদের প্রতিবেশী স্বরূপ, তোমাদের সঙ্গে আছি। মা মানেও সাথে, সঙ্গে। জারুন শব্দের শাব্দিক অর্থ সঙ্গে, সাথে। আল্লাহ এই জায়গায় যদি মা না দিয়ে জার শব্দটা লাগিয়ে দিতেন, মা দিয়ে আমি প্রায় 9টা অর্থ এখানে বের করতে পেরেছি তাফসিরে। খুব ভালো করে খেয়াল করে শুনুন। আমাদের ভেতরে ভ্রান্ত ধারণা দূর করার জন্য আজটা আমি আজকে পড়লাম, না পড়তাম না। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করবা, আর দুনিয়াতে যারা সাদিকিন তাদের সঙ্গে থাকবা।
সাদিকিন কারা? সাদিকিন আমরা মনে করি যারা সত্য কথা বলে এরা সাদিকিন, এরা সত্যবাদী না। শুধু সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিকে আকবর বলা হয়, সবচাইতে বড় সত্যবাদী। উনি কি শুধু সত্য কথা বলার কারণে সত্যবাদী? উনি সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছিলেন, এই কারণে তিনি সিদ্দিক আকবর। রাসূলের কাছে এসে বললেন, হে নবী, আবু জেহেল আমাকে এই কথাগুলো বলছিল, আপনি কি সত্যি মেরাজে গিয়েছিলেন, 27 বছর কাটিয়েছেন? বলে হ্যাঁ। হযরতে আবু বকর বলে, হুজুর আমি 100% বিশ্বাস করে ফেলেছি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন যে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। কোরআন শরীফে কোনো কথা বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়েছে আমি পাইনি, কিন্তু এইটা বলতে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াতটা বলার আগে আপনি দেখবেন কি সুবহান, কি সুবহানাল্লাহ মানুষ কখন বলে? কোনো আশ্চর্য জিনিস দেখলে। আল্লাহ নিজেই যেন ঘটনার কথা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছেন, এই জন্য আয়াত শুরুই করেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত বড় আশ্চর্য ঘটনা যে 27 বছর পার হয়ে গেছে, এখনো অজুর পানি গড়িয়েই যাচ্ছে। 27 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দরজার শিকল নড়তেছে, বিছানা এখনো ওইরকম গরমই আছে। 27 বছর পার হয়ে গেল, অথচ এত কিছু ঘটেছে। বিশ্বনবীকে আল্লাহ এই 27 বছরে তার ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগারে বসিয়ে 27টা জিনিস পরীক্ষা স্বরূপ তাকে দেখিয়েছিলেন, আর 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন। দেখানো আর শিখানো, শুধু দেখলে আপনি শিখতে পারবেন তা না। এই পৃথিবীতে বিশেষ করে আমাদের এই আধুনিক জামানায় আমরা যারা বাংলাদেশে 18 থেকে 35 বছরের মানুষ আছি, নারী আর পুরুষ, আমাদেরকে এখন শুধু শোনালেই হয় না, এখন ওইটা দেখানো লাগে। হাসিনা আমাদেরকে শুধু শুনিয়েছিল 15.5 বছর যে উন্নয়নের রোল মডেলে যাচ্ছি আমরা, আমাদেরকে শুনিয়েছিল, আমরা হয়েছি এখন ডিজিটাল, আমরা এখন স্মার্ট, কিন্তু বাস্তবে যে দেখছি সব টাল হয়ে গেছে। কথা বলে না কেন? কত মিথ্যা কথা ছড়িয়েছে আমাদের সামনে, আপনি দেখেছেন। বক্তব্য দিলেই বলতো যে আমি আমার জন্য কিছুই করি নাই, আমার ছেলে মেয়ের জন্য কিছু করি নাই, অথচ এখন সব প্রমাণ পাওয়া যাচ্ছে জয় কত টাকার মালিক। বলছে ওদের আমি শুধু লেখাপড়া শিখিয়েছি। আপনার বোন কত টাকার মালিক, আপনার মেয়ে কত টাকার মালিক। শুধুমাত্র পাবনা, এটা সাতক্ষীরা না, পাবনার রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, ওখান থেকে ৭৬,০০০ কোটি টাকা ওনার ছোট বোন নিয়েছে। একটা প্রকল্প থেকে যদি ৭৬,০০০ কোটি টাকা নেয়, বাংলাদেশে আরো কত বড় বড় প্রকল্প আছে। বলেন তো কত টাকা মারতে পারে একজন, আর বলতো আমরা কিছুই করি না। সাতক্ষীরাবাসী যে কথাটা তুলেছিলাম, আল্লাহ যেটা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নিজেও আশ্চর্য হয়ে গেছে যে কি করে বিশাল সফর করে আসলাম। অথচ হযরতে আবু বকর বলেন, হে নবী, আবু জেহেল আমাকে যখন শোনাচ্ছিল আপনাকে পাগল বলার জন্যে, তা আমি বলেছি নবী যদি বলে নদীর পানি সারা জীবন এদিকে যায়, আজকে হঠাৎ করে এদিকে যাচ্ছে, 1 সেকেন্ডও দেরি হবে না আমার বিশ্বাস করতে। বিশ্বনবী ওই দিন ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, এত বড় কঠিন সত্যকেও তুমি বিনা প্রশ্নে নির্দ্বিধায় বিশ্বাস করে নিলে, তোমাকে তো আমি খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নামের আগে একটা লকব লাগিয়ে দিলাম,
তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য বলে গ্রহণ করার কারণে হয়েছিলেন সিদ্দিক। আর বাংলাদেশে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা দেখিয়ে দিলে অনেকে মানতে চান না। নবীজি বলেন ফাত্তাবিউস সিয়াদা আল আযম। এদিকে তাকান, তিরমিজি শরীফের হাদিস, ফাত্তাবিউস সিয়াদা আল আযম। এই পৃথিবীতে যেই দলটা তোমরা দেখবে যে ইসলাম কায়েমে নিকটবর্তী, মাস্ট বি তাদেরকে তোমরা অনুসরণ করবা, সাহায্য করবা, সহযোগিতা করবা। বাংলাদেশে এখন 49টা রাজনৈতিক দল নিবন্ধিত, আর বাকি সব মিলে প্রায় 73টার উপরে। আপনি যত রাজনৈতিক দল বলেন, ধর্মীয় দল বলেন, জেনারেল দল বলেন, বাংলাদেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখতে পারে এরকম একটা দল আপনি নিজেও জানেন, যাদের সব দিক থেকে যোগ্যতা আছে, যাদের আদালতে লোক আছে, প্রশাসনে লোক আছে, মসজিদে লোক আছে, বিচার ব্যবস্থায় লোক আছে, সব জায়গাগুলো যারা চালাতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। আপনি নিজে জানার পরও তাদের সাপোর্ট তো দেন না, পেছনেও থাকেন না, আরো উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কি করে কালার করা যায় সেই চেষ্টা থাকেন। এমনকি নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুইজনের যে বৈঠক ছিল আপনারা দেখেছেন, এবং বাংলাদেশের একজন সচিব এবং ভারতের একজন মন্ত্রী, এই দুইজনের একটা গোপন বৈঠক ছিল। এই দুইটা বৈঠক থেকে তার পরের দিন বাংলাদেশে আপনারা দেখেছেন একটা মিছিল হচ্ছিল যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। 7.5 মাসে তো এটা শুনলাম না, হঠাৎ করে 8 মাসের মাথায় এখন এই কথা। তার মানে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে। এই দেশ থেকে ইসলামিক তামাদ্দুন, ইসলামের বিধিবিধান এই দেশে যারা প্রতিষ্ঠা করার অগ্রণী ভূমিকায় আছে, আপনারা যদি নাও চেনেন, বাতিলরা চিনে ফেলেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি হক দল কোনটা চিনতে নাও পারো, বাতিলরা কাকে টার্গেট করে এইটার দিকে তাকাবা, কারণ তুমি চিনতে না পারলেও বাতিলরা কিন্তু ভালো করে জানে। এতগুলো দল ইসলামী জেনারেল, কই কোন দলের নামে তো কোনো স্লোগান দেশে হয় না। এটা হয় কেন? অবশ্যই এর পেছনে কোনো ইন্ধন আছে। এই দাদা বাবুরা 54 বছর ধরে ধরে এই মিথ্যা কথাগুলো ছড়িয়েছিল, এখনো পর্যন্ত তারা বসে নেই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতের দিন যারা কায়েম করতে চায় দেশে, এই মানুষগুলোকে তারা মাইনাস করার জন্য গোপন ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র বাংলার জমিনে, অন্তত এই দেশে যারা একামতে দিনের নেতা কর্মী আছে, সফল হতে দেবে না। সফল হতে দিলে 54 বছরে সফল হয়ে যেতেন। এই কথা বলেন না কেন? কারণ আমরা কোরআনকে 100% বিশ্বাস করি। আল্লাহ যেহেতু মাল উসরি ইসরা দিয়েছেন, যে একটা কষ্ট যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সহ্য করবে, তাদেরকে আল্লাহ 70টা সুখ দেবে। আমরা 15.5 বছরে একটা না, হাজার হাজার কষ্ট অলরেডি সহ্য করে ফেলেছি। এই কথা বলেন না কেন? আল্লাহর কথা আল্লাহ ঠিক রাখবে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশ্যই অতি শীঘ্র, লাম একটা, সাউফা, অবশ্যই অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দিতে যাচ্ছি যে আপনি রাজি হয়ে যাবেন। সেই দৃশ্য এখন সামনে আসতেছে। যত ষড়যন্ত্র হোক, দেশীয় আন্তর্জাতিক ভাবে, সব মোকাবেলা আল্লাহ করবে। এই জন্য একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমার দেশের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, সব কিছুর মোকাবেলায় আমি তোমাকে রাখলাম। সব কিছুর মোকাবেলায় আল্লাহকে আমরা রাখলে উনি ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে না। বলেন বলেন।
মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ নিজে বলেছেন আসমাউ ওয়া আরা, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এখন বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে এই দেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে কষ্ট, আমি তো নিজে দেখেছি ভেতরে থেকে। এই মানুষগুলোর কষ্ট আল্লাহ বৃথা যেতে দেবে না। অবশ্যই 70টা না দিলেও 10টা উপকার করবে। আর সেই 10টার ভেতরে 1 নম্বরে দেশে আল্লাহ ইসলাম কায়েম করে আমাদেরকে দেখাবে। এটাকে আমি বানালাম, এটা আছে সূরা কসস 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 5 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত এই কথাটা শুনিয়ে দেন, ও নুরিদু, আমি আল্লাহ নিজেই ইচ্ছা করলাম। কে? আসতে বলুন। এই ইচ্ছা কি হামজার? কার? আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছি, এটা ফাইল আল্লাহ নিজে। আন্না মুন্না, মুন্না মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি ইচ্ছা করলাম যে দয়া করব। আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, এই জমিনে একটা দলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, সেই দলের উপরে আমি দয়া করব, অনুগ্রহ করব। সেই দলের নাম মুসা আলাইহিস সালামের দল। কথা বলেন না কেন? আপনি আজও তাকান, হাজার হাজার বছর পর বাংলাদেশে কত দল আছে, বাতিলদের টার্গেট শুধুমাত্র একটা দল। এক কথা বলেন, বিভিন্ন রূপ সুরত নিয়ে তারা টার্গেট করে করে এই দলকে কি করে মাইনাস করা যায়, কি করে মাইনাস করা যায়, শুধু ধান্দা তাদের এই। বিভিন্ন পীরকে টাকা পয়সা দিয়ে তারা লাগিয়ে দেয়। এই যে মাইজ ভান্ডারীকে লাগিয়েছিল, এক কথা বলছেন না? আরো বিভিন্ন মানুষকে তারা লাগায়, একটাই টার্গেট। ওই মুসা নবীর দলকে যেমন টার্গেট করেছিল ফেরাউন, আর এই নব্য ফেরাউন, লেডি ফেরাউন, এরাও টার্গেট করেছে শুধুমাত্র একামতে দিন যারা পালন করে তাদের। আল্লাহ বলেন না জাআলাহুম আইম্মাতান, আমি প্রথম ইচ্ছা করলাম তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। আগস্টের 5 তারিখের পর থেকে 8 মাস 1 দিন হয়েছে, আপনি তাকান, সারা বাংলাদেশে এখন ইসলামপন্থীরাই নেতৃত্ব দেওয়ার যোগ্য। কারণ নেতৃত্ব দিতে হলে যে গুণাবলীগুলো লাগে সবগুলো এখন তাদের ভেতরে পাওয়া যায়। আর যারা জোর করে নেতা হতে চায়, তাকান তাদের দিকে, বিভিন্ন বদনাম তাদের ঘাড়ে। বলে চাঁদাবাজি না করলে খাবো কি? আপনি কি আমার চাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন? বলেন, আপনি আর কি পেয়েছেন এই 15 বছরে? 15.5 বছরের ভেতরে আমার নিজের বাড়িতে আমি ঢুকতে পারি নাই। বাড়ি যাওয়ার আগেই 8-10 জন পুলিশ যে বসে থাকে। আরে ভাই, আমি জানি না যে কখন বাড়ি আসবো, আপনারা জানেন কি করি? বলছে মোবাইল ট্যাগ করি। আমি বাড়ি যাই আমার মা বাবার সাথে দেখা করার জন্য, গ্রামের বাড়ি হালসা, কুষ্টিয়া। ওরা আগে যেয়ে বসে থাকে। কি করতে এসেছেন? এখন আর তো সত্য কথা বলা যাচ্ছে না, তখন বলে যে হুজুর পাহারা দিতে। ওরে শয়তান, আমি কি হয়ে গেছি যে আমার পাহারা দেওয়া লাগবে? এই করে করেই তো 2021 সালে এসে বলছে চলেন। কোথায়? চক তো বাধা ছিল প্রথমে, আমি তো জানি না কোথায় নিয়ে যাচ্ছে। 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে বললাম কোথায় নিয়ে যান? আপনারা কি কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছেন না ইবি থানায় নিয়ে যাচ্ছেন? বলছে না, উপরে। উপরে কোথায়? কিছুই বলেন। পরে মনে হইলো যে উপরে মানে একেবারে ওই সেই লেডি ফেরাউনের কাছে। পরে শুনলাম যে আমার মাটির নিচে রেখেছিল 10 দিন, ওই যে রিমান্ডে আয়না ঘরে। ওটা মিনিটা, আর বিগটা তো আরো কঠিন। আমাকে ধরার পরেই বাবার কাছ থেকে বললো যে 10 লাখ টাকা দেন, নাই তো আমরা 50টা মামলা দেব। বাবা আমার কৃষক মানুষ, এখানে ওখান থেকে ধার মার করে ওরা টাকা পূরণ করেছে। কিন্তু শয়তানরা কথা ঠিক রাখে নাই, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। এরপরে 3টা বছরে 30 বার আমার মামলাটা তোলা লেগেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট। একবার যারা মামলা খেয়েছে জিজ্ঞাসা করেন তো,
এই 3টা কোট পার হতে কমপক্ষে 1 লক্ষ টাকা তো আপনার লাগবে, যদি আপনি সঠিকভাবেও যান। কারণ যারা আছে সব তো হাঁ করে আছে, কোর্টের বারান্দার ইট পর্যন্ত টাকা চায়, আর বাকি তো চাই। 3 বছরে যদি 30 বার মামলাটা ওঠে, জামিন দেয়নি, টাকাগুলো সব লস না? আমি, আপনারা জানেন যে আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে, ওই শয়তানরা আকিস গ্রুপের কাছ থেকেও 32 লাখ টাকা খেয়েছে। এই সব মিলে পঙ্গ করে দিয়েছে আমার বাবারে, আমারে। কই এই 8 মাস একদিন চলছে, আমি তো এক জায়গায় চাঁদাবাজি করলাম না যে আমার যা হয়েছে এগুলো আমি ফেরত চাই। আমি হানিফ সাহেবের বাড়িতে যেয়ে বলতে পারতাম না যে আমার টাকাগুলো ফেরত দেন, ইনোর বাড়ি যেয়ে বলতে পারতাম না যে টাকা ফেরত দেন, না আপনার বাড়ির ফ্যান খুলে নিয়ে যাব। আপনারা কি আমার যাতে বেশি হারালেন? চাঁদাবাজি করেন কোন কারণে? আপনি যে নেতা হবেন, মানুষের মন থেকে তো উঠে যাচ্ছেন। আপনাকে বাঁচার জন্য বলছি ভাই, আমি আপনার শত্রু না। কিছু উচ্ছৃঙ্খল মানুষের কারণে এই মাসলুম দল বিএনপিরও বদনাম হয়ে যাচ্ছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি লোকটার জন্য দেখেছি কাবা শরীফের পাশে এই যে আরাফাতের ময়দান, যেটা এখানে আমি ছিলাম 16 সালে, এর পাশে মসজিদে নামিরা আছে, যারা হজ করেছে তারা জানে। এই মসজিদে খুতবা দিচ্ছিল ইমাম সাহেব, কাবার ইমাম দোয়া করছিল, আরবিতে বলছিল যে আল্লাহ, শহীদ জিয়াউর রহমানের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, আর তাকে তুমি ছায়া দিয়ে আগলিয়ে রাখো। বাংলা অর্থ এইটা হয়। উনি আরবিতে দোয়া করছিলেন। চিন্তা করলাম, সে শহীদ জিয়ার নামে দোয়া করছে, এর আগে আবার শহীদ বলে কেন? আমি ভেবে দেখলাম এমনি বলে না, হাজার হাজার নিম গাছ লাগিয়ে হাজিদের মাথার উপরে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। তারা মানুষের মাথার উপরে ছায়া দিয়েছে, আর আপনি মানুষের মাথার ছায়া কেড়ে নিচ্ছেন। আপনি জিয়ার দলের লোক। জিয়াউর রহমানের আদর্শ যদি মেনে রাজনীতি করতে চান, বাড়িতে আলু ভর্তা আর ডাউল থাকা লাগবে। আর আপনার বাড়িতে কি কিসের ভণ্ডামি করেন আপনি? এই বাংলাদেশে 54 বছরের সবচেয়ে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। সাদাবাজি যদি জায়েজ থাকে, তাদের জন্য জায়েজ হবে। তারা আজ পর্যন্ত একটা টাকা কোন জায়গায় 8 মাস একদিন পার হচ্ছে, একটাও চাঁদা চাইনি। আর আপনি চাঁদা চান মানে? আর এই কথাগুলো বলতে গেলে আপনি শত্রু ভাবেন। এই জন্যই তো মিজান আসারিয়ে বলেছিল, একদল খেয়েছে আর একদল রেডি হয়ে গেছে। ওরা বলে যে আমাদেরকে বলে নাই, বলেছে কারে? আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, মিজান ভাইয়ের সাথে ছিলাম। বললাম যে ভাই, আপনি কি ওদেরকে বলেছিলেন? বলছে না। আমি ওদের বলবো কেন? আমি সবাইকে উদ্দেশ্য করে বলেছি, কিন্তু ওরা মনে হয় এই কাজ করে, এই জন্য নিজের গায়ে টেনে নিয়েছে। আমার ভাইরা, এই জন্য বন্ধ করেন ভাই এটা। আর আমরা এটা সহ্য করব না, চাঁদাবাজি করব না, করতেও দেব না। এর জন্য যদি আবার আর একটা আগস্ট মাস লাগে, আবার আগস্ট তৈরি হবে সামনে। এটা তো চলছে মার্চ, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 2.5 মাস আছে। কথা বলেন না? অন্যায় অবৈধ জিনিস বন্ধ করার জন্য এতগুলো মানুষ জীবন দিল। আবারও যদি ওইটা তৈরি হয়, আবার আগস্ট আসতেছে। আর আগস্ট আসলেই তো কিছু না কিছু হয়। কথা বলেন না কেন? এই জন্য আপনারা সাবধান থাকবেন, সচেতন হবেন, নিজেরা সাবধান হন। যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি মালিকানা দাবি করেন, দখল করেন, আপনি কোথায় যাবেন? বলেন বলেন। আর কারো কোনো কথার দরকার আছে এখানে? এত সহজ ভাবে বলার পরেও মানুষের চরিত্র সংশোধন হয় না। ও আরো আমার উপরে রাগ করে, বেশি বোঝে হুজুর। আরে বেশি বোঝে না, বেশি আল্লাহ বুঝিয়েছে। আমার ভাইরা, আয়াতের যে পয়েন্টটা আমি তুলেছিলাম, সত্যবাদী হওয়ার জন্য সত্যকে সত্য জানার পরে আপনাকে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। আল্লাহ বলেন, আমার অনুগ্রহ, আমার দয়া, আমার অনুকম্পা
ওই দলের বিরুদ্ধে যারা নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার ছিল, আমি চাচ্ছি যে তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই জমিনে তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস বানিয়ে দেব। কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে দিয়ে দেব। এই জমিনে তাদেরকে আমি প্রতিষ্ঠা দান করব। ও নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফেরাউন, হামান আর তার সৈন্যবাহিনী দলের লোকদের আমি আল্লাহ দেখাতে চাই, যাদেরকে নিয়ে তোমরা সবচাইতে বেশি ভয় পেতে, আতঙ্কে থাকতে, তাদেরকে আমি জমিনের ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। যেহেতু আল্লাহর ঘোষণা ছিল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি এমন কিছু অতি শীঘ্রই আপনাকে দেব যে আপনি খুশি হয়ে যাবেন। সেইটাই আয়াতের দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো ইসলাম আমরা চাই, তার ভেতরে আরিফিন একজন। অথচ এখন আমরা 8 মাসের ব্যবধানে 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিক পর্যন্ত হিন্দু না, এই গোবিন্দ পরামানিকও সেই দিন বলেছে বাংলাদেশে যদি ইসলাম আসে, বিশেষ করে জামাত ইসলামী ক্ষমতায় আসে, এদেশে আমরা সবাই সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। সম্মানিত ভাইরা, আপনারা ভুল বুঝবেন না, আমি রাজনৈতিকভাবে একটা দল করি ঠিক আছে, কিন্তু এখন এখানে এসেছি আমি সবার জন্য, কোরআন শরীফ যেমন সবার জন্য, কোরআনের আলেমও সবার জন্য। আপনি যদি কিছু নিতে পারেন, সত্যকে সত্য জানার পরে আপনাকে আবু বকরের মতো বিনা প্রশ্নে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। আর এদের সাথে থাকার নির্দেশ কার? আরো জোরে বলেন। এরকম যদি আমরা থাকতে পারতাম, আজ 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, মুসলিম রাষ্ট্র 57টা। আজ যদি আমরা সত্যবাদী যারা সত্যকে সত্য জানার পর, সত্য জিনিসটা জানার পরে উদ্ঘাটন করে আঁকড়িয়ে ধরে, এরকম 57টা দেশের রাষ্ট্রপ্রধান বিবৃতি দিলে গাজা মুক্ত হয়ে যেত। আজ আমরা সত্যবাদীদের সাথে থাকতে পারছি না। এমনকি সৌদি আরবের মতো এত বড় বিশাল আলখেল্লা পরা মানুষগুলো আজ সত্যের সাথে থাকতে পারছে না। যে নরেন্দ্র মোদী, যে ডোনাল্ড ট্রাম্প, এরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে পেছনে ধরে তাকায় আর দেখে যে কোথা থেকে আসতেছে। আজ তারা এই ধ্বনিকে আর ভয় পাচ্ছে না, কারণ আমাদের ভেতর থেকে ওই আওয়াজ আর আসে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সত্যবাদী কারা এটা আপনাকে বুঝতে হবে। সত্যবাদী শুধু সত্য কথা বললেই হয় না, সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া নির্দ্বিধায়। আমি যে প্রমাণগুলো দিলাম, বাংলাদেশে আপনি যাই মনে করেন, সত্যের উপরে টিকে থাকার মতো দল কিন্তু একটাই। বলেন, এরপরেও যদি কেউ সত্যের সাথে না থাকতে না চান, আপনাকে আল্লাহ হেদায়েত দেবে না। আমাদের জাতির পিতা কি? ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। এই কথা বললেন না? তিনি কখনো সূর্যকে, কখনো চন্দ্রকে, কখনো তারকাকে দেখে বলছিলেন এইটাই আমার রব। সর্বশেষ সবগুলো যখন ডুবে যায়, তিনি বললেন না, যেগুলো ডুবে যায় ওগুলো আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি একনিষ্ঠভাবে আসলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুতরাং সেই সময় এখন এসে গেছে, সত্যকে উনি উদ্ঘাটন করে নিয়েছিলেন। আর আমাদেরকে এই দেশে আলেমরা সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তারপরও আপনি মানতে চান। আল্লাহ, তুমি আমাদেরকে সহজভাবে ইব্রাহিম নবীর মতো সত্যকে আমরা যদি পেয়ে যাই, 100% হানিফা একনিষ্ঠভাবে মেনে চলার তৌফিক দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর টানতে পারছি না। আবার অনুষ্ঠান আপনারা আর একটা ধরে রেখেছেন, তারা এরকম বসে আছে মাগরিবের পর থেকে। ওটা মনে হয় শ্যামনগর থানা। এখন বাজে রাত 9টা, ওখানে 10টায় ওঠা লাগবে, 1 ঘন্টা আছে। যেহেতু মাফ চাচ্ছি ভাই, আমি কয়েকদিন পরে আবার এই বোধহাটা বাজারে আসব। এখানে একটাই মাহফিল নিয়েছি, ওই দিন এশার পরে উঠে পড়বো, কথা বলবো মন মতো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীদের কোরআনের প্রতি যে আকর্ষণ আছে এটার জন্যই মাফ করে দাও। এই সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আজকের এই বিশাল আয়োজনে যারা শ্রম দিল, এলাকার সব মানুষকে কোরআনের ইজ্জতে কবুল করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা, আমি এখনো যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা কথা বললেও তোমার বান্দারা বান্দিরা চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য যেভাবে আগ্রহ নিয়ে বসে আছে, আল্লাহ তাআলা এই আগ্রহের দিকে তাকিয়েই তুমি এদের মাফ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।